হেভি পিস, এটা বলো কেমন হয়েছে এটা শোনা? হেভি হেভি, এমন এইটা বলো কেমন হয়েছে? হেভি সবাইকে বলো, বন্ধুদের বলো, বন্ধুরা তোমরা করে খেও। তোমার কইছে বলো তো, তোমরা তোমরা সবাই মিমিকে ভালোবাসা দিও বলো। তুমি ভালোবাসা দাও। বন্ধুরা চলে এসেছি পাক্কা আমার গাছের বেল নিয়ে। আমার গাছের বেল, এগুলো এত ছোট ছোট বেল হয় বন্ধুরা, দারুণ কিন্তু খেতে। ছোট হলে কি হবে, আমার গাছের বেল। এটা এখন ভেঙে নেব, ভেঙে নিয়ে কী করবো, সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটা দেখো। দারুণ, তোমরা আশা করি কেউ খাওনি। হ্যাঁ, যদি খেয়ে থাকো একটা কমেন্ট দিয়ে জানিও বেল দিয়ে কি করব। এখনও ভাবতে পারছো না, সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কি করব আমি। হ্যাঁ, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নেব বন্ধুরা, সঙ্গে থেকে দেখো ভিডিওটা। দারুণ একটা রেসিপি হতে চলেছে, প্রাণ ঠান্ডা করা। আর বাচ্চারা বেল খেতে চায় না, একেবারে দারুণ খাবে এরা, বুঝতেই পারবে না কি হতে চলেছে। এইভাবে চালনিতে চেলে নিতে হবে আমার এই রেসিপির জন্য। এইভাবে দেখো, এই যে চালনিতে চেলে নিচ্ছি, এই দেখো, এই যে চালনিতে না চাললে হবে না, অবশ্যই চালনিতে এইভাবে চেলে নিতে হবে। তোমাদের আটা চালার চালনি থাকলেও তাতেও হবে। এই যে এইভাবে চেলে নেবো আমি। এই বন্ধুরা, আমি এই যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার এইটা আমি নিচ্ছি। হ্যাঁ, এই একটু আমি 1 চামচ নিয়ে নেব। সঙ্গে থাকো, একেবারে অন্যরকম স্বাদে একটা জিনিস তৈরি হবে, তোমাদের খুব ভালো লাগবে, বাচ্চাদের বড়দের সকলারই। আশা করি কোনোদিনও কেউ খাওনি, দারুণ স্বাদের তৈরি হবে। দুধ ফুটতে দিয়েছি বন্ধুরা, দুধটা ফুটলে কি করি সঙ্গে থেকে দেখো। দুধটা একটু ঘন করে নিচ্ছি আমি, একটু ঘন দুধ হলে খুব ভালো খেতে লাগবে, তাই একটু ঘন করে নিচ্ছি। আমি আমুল দুধ গুলে নিয়েছি। হ্যাঁ, তোমাদের লিকুইড দুধ পেলে লিকুইড দুধ তুলে নিয়ে নিতে পারো। বেলটা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো, দুধের পরিমাণ অনুসারে তোমরা বেলটা কম বেশি করে নেবে, কাস্টার্ড পাউডারটা কম বেশি করে নেবে। আরও এর সঙ্গে যে কী দেবো একদম স্কিপ না করে দেখতে হবে, যেটা দারুণ অসাধারণ লাগবে খেতে। দেখো সুন্দর ফুটে গেছে আমার দুধটা। এইবার দেখো দিয়ে দেবো এই যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি, এই কাস্টার্ড পাউডারটা একটু একটু করে দিয়ে দেবো আমি। কিন্তু চিনি দেবো না, একদম চিনি গুড় সব ছাড়া আমি দেবো এই যে মিশ্রি, দেখো গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, নাতনিকে আমি মিশ্রির গুঁড়ো খাওয়াই, চিনি খাওয়াই না তেমন। এই যে সাদা মিশ্রি গুঁড়ো করে নিয়েছি, এই মিশ্রির গুঁড়ো দিয়ে দেবো। এইটা দেওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে, তাই একটু সময় জাল দিয়ে নেবো। দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়াতে। হ্যাঁ, তাই আমি দেখো আমার পরিমাণ মতো যে যেরকম মিষ্টিটা খাও সেই অনুসারে দেবে। আমি কোনো ভ্যানিলা এসেন্স এমনি দিলাম না এক্সট্রা, বা এলাচের গুঁড়োও দিলাম না, কিন্তু কি দিয়ে সুস্বাদু করবো এটা, একদম সঙ্গে থেকে যে গন্ধটা হবে সেটা কি দিয়ে করবো সেটা সঙ্গে থেকে অবশ্যই দেখতে হবে। এই যে এইটা মিশ্রি গুঁড়োটা দিয়েছি, তার জন্য একটু পাতলা হয়ে যাবে, তাই আর একটু জাল দিয়ে নিচ্ছি আমি। 1 চিমটি লবণ দিলাম, দারুণ স্বাদ হবে। 1 চিমটি মিষ্টি জিনিস যখন দেবে তখন 1 চিমটি লবণ দিয়ে দেবে, এর স্বাদ হয়ে যাবে অসাধারণ। হ্যাঁ, এবার আমি এটা নামিয়ে দেবো, ঘন হয়ে গেছে। দেখো ঠিক ঘনত্বটা এরকম রাখতে হবে, এরকম ঘনত্বটা রাখতে হবে। এবার দিয়ে দেবো আমি এই যে বেল, দেখো রেডি করে নিয়েছিলাম এই যে বেলটা। হ্যাঁ, এই বেলটা দিয়ে দেবো, বেলটা দিয়ে পুরো মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এই যে গন্ধরাজ পাতা। হ্যাঁ,
এই গন্ধরাজ পাতাটা দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো তোমরা এরকম নরম, এই যে হাতটা ঢুকে যাবে এরকম নরম পর্যন্ত, হ্যাঁ এরকম হাত এরকমভাবে এই 1 ঘন্টা রেখে দিলেই এটা এরকম হয়ে যাবে। ঠিক এরকম নরম অবস্থায় আমি ডিপ থেকে বের করে নিয়েছি। হ্যাঁ এই দেখো এরকম হয়েছে। এবার আমি এই পাতাগুলো সব ফেলে দেবো। পাতাগুলো ফেলে দিয়ে এটা আবার মিক্সচার করে নেবো। এখন এটাকে আবার আমি মিক্সচার করে নেবো। হ্যাঁ এটা মিক্সচারে দেবো, সঙ্গে থাকো। কী রেসিপি হতে চলে থেকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। লেবু গাছটা করে দিয়ে দিলে আমি এই যে দেখো আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, কতটা ফুলে গেছে। আর কাজু নিয়েছি, এই কাজুটাও একটু ধুয়ে নেবো, নিয়ে আমি এই গ্রেটারে সুন্দর গ্রেট করে নেবো। হ্যাঁ সুন্দর করে একটা মিহি গ্রেট করে নেবো। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো। হ্যাঁ এবার দেখো এই যে গন্ধরাজ লেবুর পাতা তো তোমরা দেখেছো দিয়েছি, একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দেবো সামান্য। হ্যাঁ সামান্য একটু গন্ধরাজ লেবুর রস। এই যে গন্ধরাজ, বেলের গন্ধরাজ আইসক্রিম বলো, কুলফি বলো, যেটাই বলো সেটাই তৈরি হতে চলেছে। দেখো সব মিশিয়ে দিলাম, সুন্দর দিয়ে এটা মিশিয়ে দিলাম, একদম রেডি। আর কিন্তু গন্ধরাজ লেবুটা কখনো আগে দেওয়া যাবে না। হ্যাঁ রসটা আগে দেওয়া যাবে না, দুধের জিনিস তো কেটে যাবে। তাই দেখো ওইটা পরে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। এবার সব এই যে তোমরা দেখেছো সব কিছু নিয়েছি, এই যে বাদামগুলো, এই বাদামগুলো সব দুটোই একসঙ্গে মিক্স করে দিলাম, দিয়ে এই যে দেখো মিশিয়ে দেবো। আর একটু আমি রেখে দেবো, কেন সেটার সঙ্গে থাকো, নিশ্চয়ই জানতে পারবে তোমরা। দেখো মিশিয়ে দিলাম, সব কিছু দিয়ে মিশিয়ে দিলাম, ভরে দেবো। এই যে কাপ, এই দেখো চায়ের আমি কাপ নিয়েছি, কোনো মল্ডের দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। হ্যাঁ কোনো মল্ডের দরকার নেই, এইভাবে কাপের মধ্যে দিয়ে দেবো। জাস্ট অসাধারণ হবে রেসিপিটা, অসাধারণ একটা রেসিপি তৈরি হতে চলেছে। মানে ভাবতেই পারছো না ঘরে থাকা জিনিস দিয়ে যে এত সুন্দর তৈরি হয়। একটু ট্যাপ করে দেবো এইভাবে, নিয়ে আসো কাপে। আমার কাঠিগুলো, এই যে কাঠি, এই কাঠি ভেঙে, অনেক বড় বড় তো, আমি ভেঙে এই যে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ডিপে একদম আমি কিন্তু কিচ্ছু দিয়ে কোনো ফয়েল পেপার না, বড় টিফিন কারিটা নিয়ে দিই, টিফিন কারির মধ্যে বসাবো জাস্ট। হ্যাঁ বসিয়ে দেখো এই যে উপর দিয়ে এইগুলো ছড়িয়ে দেবো একটু, দারুণ লাগে খেতে। হ্যাঁ এইবার এটা টিফিন কারি ঢাকনা দিয়ে আমি ডিপে হোল নাইটের জন্য রেখে দেবো। পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আবার। দেখো সব কটা আমি এইভাবে ভরে নেব। আমি আইসক্রিমের উপরে কোট দেওয়ার জন্য দেখো এই যে সামান্য চকোবার নিয়ে নিয়েছি, সামান্য আমুল দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাদা মিশ্রি গুঁড়ো। হ্যাঁ তিনটে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে, একেবারে চিনি ছাড়া, আমি গুড় ছাড়া আমি করছি এইভাবে, যাতে হেলদি হয় বাচ্চাদের জন্য। তোমরা দেখেছো আমি বেল দিয়েছি, সুন্দর করে গুলিয়ে নিলাম, একসঙ্গে মাখিয়ে নিলাম জিনিসটা। এবার দেখো একটা কাপে নিয়ে নেব, একদম সামান্য জল দেবো। দেখো ব্যাটারটা তোমাদের দেখাবো কীরকম ঘনত্ব রাখতে হবে। দেখো এই দেখো এই যে এরকম ঘন একটা ব্যাটার রাখতে হবে। হ্যাঁ তাহলে সুন্দর কোটটা হবে। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার আইসক্রিম। এই দেখো
এবার দেখো একটু হাতে এরকম করে নেব, সুন্দর বেরিয়ে যাবে। এই যে আমার নাতনি দেখো না খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে খুব চটজলদি আমাকে করতে হচ্ছে। এই দেখো আজকে কত সুন্দর দেখো শুধু হয়েছে। এবার দেখো এই কোট দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো। আমাকে চিম দাও। আমি খেতে তোমরা এইভাবেও খেতে পারো। আমরা ওই ওই যে সাদা করেছি তোমরা দেখেছো, হ্যাঁ ওইরকম সাদা করেও খেতে পারো, আবার এরকমও খেতে পারো। বাচ্চাদের এরকম চকোবার দিলে খুব ভালো লাগবে, তাই আমি তোমাদের করে একটু দেখালাম। দেখো বন্ধুরা এই যে কোটটা কত সুন্দর দেওয়া হয়ে গেছে। এবার আবার আমি 5 মিনিটের জন্য ঢুকিয়ে দেবো। আমি চেটে খাবো। এই দেখো এই কাপের মধ্যে আমি যদি আরও একটু কোট দিয়ে দিই না, খুব মোটা হয়ে যাবে। এই দেখো এরকম ঢুকিয়ে আমি আবার একটু রেখে দেবো, 5 মিনিটের জন্য রেখে দেবো। সুন্দর দেখো একদম খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা আমি এরকম টিফিন কারি ভরেই টিফিন কারির মধ্যে করে এরকম আটকে আমি কিন্তু এই আইসক্রিম বা কুলফি যেটাই বলো এইভাবে তৈরি করে নিয়েছি। কেন বলো তো, উপরে আমার ফয়েল পেপার ঢাকার মতো সেরকম ব্যবস্থা নেই, তাই আমি এরমভাবে ঢেকেই আমি ফ্রিজের যে ইয়েটা বরফ দেওয়ার সিস্টেমটা ওটাকে আমি হাইতে করে দিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। খুব তাড়াতাড়ি আমার এটা জমে গেছে। হ্যাঁ এক রাতের মধ্যে দেখো কত সুন্দর জমেছে, দেখো সব কত সুন্দর জমেছে। হ্যাঁ এবারে একটুখানি এই জলের মধ্যে ডুবিয়ে দেবো, একটুখানি এই কাগজ ইয়েটা কাপটা দেখো সুন্দর খুলে যাবে। এই নে কত সুন্দর দেখো হয়েছে, কত সুন্দর দেখো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে, সবাই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এই দেখো জলের মধ্যে ডুবিয়ে দেবো, সব কটা জলের মধ্যে ডুবিয়ে দেবো। রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। যেটাই বলো কুলফি বলো, হ্যাঁ এই দেখো এগুলো আমি কুলফির আকারে খাওয়ার জন্য দেখো এই যে বের করে নেবো, দেখো কত সুন্দর দেখো হয়েছে। এই দেখো দারুণ স্বাদ হবে, দারুণ। একবার এইভাবে খেয়ে দেখো, এইভাবে কেটে নেবো আমরা, দারুণ স্বাদের তৈরি হবে। কেমন লেগেছে আমার এই রেসিপি একবার তোমরা কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদের আরও কিছু দেখাবো, আমি করে রেখেছি, যেটা আবার লাগিয়ে আমি রেখেছিলাম, তোমরা দেখেছো। হ্যাঁ হ্যাঁ চকোবারটা এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো সব কটা একদম রেডি। তোমরা এইভাবে চকোবার লাগিয়েও তোমরা খেতে পারো, এইভাবেও খেতে পারো, যেটা তোমাদের মন চায় সেইভাবে তোমরা খেতে পারো। তোমাদের যেমন মন চায় তেমনই খেতে পারো। কুলফি বলো আইসক্রিম বলো যেটাই বলো সেটাই তৈরি, একদম রেডি। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। একবার এই বেলের গন্ধরাজ আইসক্রিম কুলফি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য চকোবার লাগিয়ে দিয়েছি, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। আর তার জন্য তো তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে বেল থাকতে থাকতে বাজারে অনেক বেল পাওয়া যায়, এইভাবে তৈরি করে খেয়েও আশা করি তোমাদের সকলের অনেক অনেক ভালো। এই যে গন্ধরাজের মানে পাতার যে গন্ধটা, আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি, মানে একটা অসাধারণ বন্ধুরা, অসাধারণ। সোনা চলে আসো।